কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আমের আচারটি তৈরি করা যায়। তো চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি এই আমের আচারটি আমি কীভাবে তৈরি করলাম। প্রথমে আম গাছ থেকে আম পেড়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন আমি ধুয়ে নিয়েছি এবং কেটেও নিয়েছি। এবার এরকম কুটনি দিয়ে ভালোভাবে আমগুলোকে আমি ঘষে ঘষে সরু সরু করে নিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এইভাবে সমস্ত আমগুলো ভালোভাবে ঘষে নিয়েছি। আর এরকমভাবে আমের ঝুড়োটা তৈরি। এরপর আমি আমার আমের পরিমাণ অনুযায়ী আমি এখানে 3 চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, কারণ আমাদের গাছের আমগুলো প্রচণ্ড পরিমাণে টক। তো আমি এখন 3 চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেবো, ততক্ষণে আমের থেকে যে রসটা বের হয় সেটা বেরিয়ে যাবে। এরপর আমি ভালোভাবে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 5 ফোড়ন গরম করে সেগুলো গুঁড়ো করে নেব, আর সাথে আমি শুকনো লঙ্কাও দিয়েছিলাম। এরপর আমি সর্ষে বেটে নেব। এরপর আমি যে আমটাকে রেখেছিলাম তো সেখান থেকে এখন প্রচুর জল বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমি এখানে এক এক করে 1 চামচ হলুদ গুঁড়ো, বিট লবণ থাকলে অবশ্যই বিট লবণ দিও, আমার কাছে ছিল না তাই আমি সাধারণ লবণই দিয়েছিলাম। এরপর জিরে গুঁড়ো দিয়েছি। এরপর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কা নয়, শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, তোমরা চাইলে ধনে গুঁড়ো দিতে পারো, কিন্তু আমার কাছে ধনে গুঁড়ো ছিল না। এরপর যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটাও দিয়ে দিচ্ছি, যদি কাসান্ত থাকে তাহলে অবশ্যই কাসান্ত তোমরা দিয়ে দিও। এরপর সমস্ত কিছুই আমি ভালোভাবে মেখে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ আমি ভালোভাবে মেখে নেওয়ার পর এরপর তেল গরম করব। তো আমার আমের পরিমাণ অনুযায়ী আমাকে 800 গ্রাম তেল লেগেছিল। তো এখন আমি এই তেলটা গরম করব। গরম করার পর যেই আমি গুঁড়োটা করেছিলাম 5 ফোড়ন, সেখানে আমি আরেকবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি সেই গুঁড়োটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সাথে আরেকটু হলুদ দিয়ে দিয়েছি। তেলটি আমার ফুটিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এই গরম তেলগুলো আমি এই আমের মাখার মধ্যে দিয়ে দেব। তো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আমার একটু তেল কম হয়েছিল, পরে আবার আমি তেল গরম করে আবার দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য প্রায় 1 ঘন্টা রেখে দেব। আর অবশ্যই কাচের বয়ামের মধ্যে আচারগুলো সংরক্ষণ করতে হয়। এরপর আমি 1 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পর আমি কাচের বয়ামে ভরে নিচ্ছি। তো এই যে আমার রোদে দেওয়া ছাড়াই আমের আচার তৈরি। তো এটা 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে রাখা যায়। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তোমরাও ট্রাই করো। থ্যাংক ইউ।